পেজ নাম্বার 397 রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পাঠে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়ার চেষ্টা করব। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো এখন সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি প্রাইস অফ বেনানাস থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে এ মাঙ্কি লিফট ডাউন ফ্রম, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, দি টপ অফ দি কম্পার্টমেন্ট। এরপর রয়েছে দি বিজনেসম্যানস ফেস ওয়াজ কাভার্ড উইথ অর ইন দিয়ে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডি এর দাগ, প্রেসপিরেশন। যদিও এখানে বিজনেসম্যান কথাটা কিন্তু ভুল রয়েছে স্পেলিংটা। এরপর রয়েছে দি বিজনেসম্যান শাউটেড অ্যাট দি পোর্টার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি, টু গো ফাস্টার। এরপর রয়েছে দি পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার অ্যামিউজড বাই দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, plight of the businessman. The monkey snatched away the ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি, ক্যাপ অফ দি সেটজি। এরপর বি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন উইথিন 15 ওয়ার্ডস। রয়েছে হু অফার্ড হিজ হেল্প টু দি জেন্টেলম্যান। জেন্টেলম্যান অর্থাৎ ভদ্রলোককে কে তার সাহায্য অফার করেছিল। এটা হচ্ছে ফ্রুট হকার বা ফ্রুট ভেন্ডর। তো আমরা এখানে শুধুমাত্র হুয়ের জায়গায় ফ্রুট ভেন্ডর কথা লিখে দিব। তাহলে দি ফ্রুট, FRUIT, ফ্রুট ভেন্ডর, VENDOR। এরপরে এই অফার থেকে যা আছে জেন্টেলম্যান পর্যন্ত লিখে ফুল স্টপটা দিয়ে দেব। তাহলে অ্যান্সারটা হবে দি ফ্রুট ভেন্ডর অফার্ড হিজ হেল্প টু দি জেন্টেলম্যান। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। রয়েছে হাউ ওয়াজ দি বিজনেসম্যান ড্রেসড। বিজনেসম্যান কীরকম পোশাক পরেছিল। অ্যান্সারটা এই লাইনে রয়েছে, এই যে হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। তো শুধুমাত্র এই হিয়ের জায়গায় দি বিজনেসম্যান কথাটা লিখে দিব। তাহলে হিয়ের জায়গায় দি বিজনেসম্যান এবং যা আছে পুরো একদম হেড পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড দি ভেন্ডর ডু টু ব্রিং ব্যাক দি ক্যাপ অফ দি বিজনেসম্যান। তো বিজনেসম্যানের টুপিটা ফিরিয়ে আনতে ভেন্ডর কি করেছিল। অ্যান্সারটা এখান থেকে লিখব, দি ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড ড্যাংলিং এ কাপল অফ বেনানাস অ্যাট দি মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দি ক্যাপ। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এ বিগ স্টিল ট্রাঙ্ক, সিভারেল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাশ জগ। এই অংশটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে দি বিজনেসম্যান লুকড উইথ এ পিটিউয়াস, এরপরে ড্যাশ রয়েছে, এরপর অ্যান্সারটা হবে অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। এতটা হচ্ছে লেখা হয়ে যাবে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এখানে রয়েছে হান্টিং স্নেক থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, হোয়েন দি পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন স দি স্নেক ইট ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান সি, এটা হচ্ছে ডে, দিনের বেলায় দেখেছিল সাপটিকে। হোয়াইল ওয়াকিং হাফ থ্রু এ পেস দি পোয়েট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশান এ, ফ্রোজ, অর্থাৎ স্থির হয়ে গিয়েছিলেন। গিভ ওয়ান ওয়ার্ড অফ সাডেন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, এটা হচ্ছে ফ্লিকারিং, অপশান বি হচ্ছে অ্যান্সার। উইথ হিজ টাং ফ্লিকারিং দি স্নেক ওয়াজ অন এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান এ, কোয়েস্ট, অর্থাৎ শিকার খুঁজছিল আর কি। এরপর রয়েছে দি ডায়মন্ড স্কেলস অফ দি স্নেক গেজড আন্ডার দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, সান। এরপর রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স এনি 3। তো যাই হোক এখানে সমস্ত কোশ্চেনগুলোরই অ্যান্সার লিখতে হবে, লিখে দেবো আমি, অ্যান্সারগুলো সমাধান করে দেব। আইডেন্টিফাই দি পোয়েম, এই কবিতাটিকে আইডেন্টিফাই করতে বলছে, এটা হচ্ছে হান্টিং স্নেক থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে লিখব দি নেম অফ দি পোয়েম ইজ হান্টিং স্নেক, HUNTING হান্টিং স্নেক। এইভাবে লিখে দেবো অ্যান্সারটা।
এরপরে রয়েছে হু কম্পোজড দি পোয়েম, কবিতাটি লিখেছেন কে? তাহলে দি পোয়েম এরপরে ওয়াজ কম্পোজড এরপরে বাই জুডিথ রাইট, JUDITH রাইট, WRIGHT, জুডিথ রাইট। এরপর রয়েছে উইথ হোয়াট সিজন ডাস দি পোয়েম বিগিন, তো বলছে কোন সিজন দিয়ে কবিতাটি শুরু হয়েছে। তাহলে আমরা এখান থেকে শুরু করব দি পোয়েম, এরপরে বিগিনস করব উইথ অটাম, AUTUMN, অটাম। এরপর রয়েছে হু আর রেফার্ড টু অ্যাজ উই দিয়ে কাদেরকে বোঝানো হয়েছে? তাহলে এই হুয়ের জায়গায় অ্যান্সারটা লিখে দেব। এই উই হচ্ছে কবি এবং তার কম্পেনিয়ন, তাহলে দি পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন। এরপরে যা আছে আর থেকে উই পর্যন্ত লিখে দেবো, দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো। এরপর হচ্ছে হাউ ওয়াজ দি শেপ অফ দি স্নেকস স্কেল, তো সাপের যে আঁশ তার যে শেপটা, আকৃতিটা সেটা কেমন? তাহলে স্নেকের যে স্কেল তার শেপটা হচ্ছে ডায়মন্ডের মতো। তাহলে আমরা শুরু করব এই দি থেকে, দি শেপ অফ দি স্নেক স্কেল, এরপরে ওয়াজ লিখব, ওয়াজ লাইক, এরপরে ডায়মন্ড। তাহলে অ্যান্সারটা হলো দি শেপ অফ দি স্নেকস স্কেল, এরপরে জিজ্ঞাসা চিহ্ন দেব না, ওয়াজ লাইক ডায়মন্ড। এরপর একটি আনসিন রয়েছে, চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। শুরুতে রয়েছে দেখো ইসলামাবাদ 8 সেপ্টেম্বর, অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে। ইন ফ্লাড স্ট্রাইক ইন পাকিস্তান হোয়ার অ্যান unprecedented monsoon season had killed hundreds of people, the rains now threaten a famed archaeological state dating back 4,500 years, the state's chief official said on Tuesday. নজিরবিহীন বর্ষার ফলে পাকিস্তানে অপ্রত্যাশিতভাবে বন্যা, যার ফলে শত শত মানুষ মারা গিয়েছে এবং এখন বর্তমানে কি না একটি ফেমড অর্থাৎ বিখ্যাত প্রত্নতাত্ত্বিক যে সাইট বা স্থান সেটা এখন ধ্বংসের মুখে, যেটা 4,500 বছরেরও পুরানো। এই সাইটের প্রধান কর্মকর্তা তিনি বলেছেন টুইস্টেতে। The ruins of Mohenjo-daro located in southern Sindh province near the Indus River, তো বলছে এই মহেঞ্জোদারোর যে ধ্বংসাবশেষ যেটা দক্ষিণ সিন্ধ প্রভিন্সে অবস্থিত, নিয়ার দি ইন্দাস রিভার অর্থাৎ সিন্ধু নদীর কাছাকাছিতে, অ্যান্ড এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আর কনসিডার্ড অ্যামং দি প্রিজার্ভড আরবান সেটেলমেন্টস ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার একটি সংরক্ষণ নগর সেটেলমেন্টের বা নগর স্থাপনের একটি নিদর্শন হিসেবে যেটিকে দেখা হয়। দে ওয়ার ডিসকভার্ড ইন 1922, 1922 সালে এগুলিকে আবিষ্কৃত করা হয়েছিল। অ্যান্ড টু দিস ডে, এবং আজ পর্যন্ত মিস্ট্রি সারাউন্ডস দি ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইটস সিভিলাইজেশন, এই যে সভ্যতা, এই সভ্যতার যে ধ্বংস এর যে কারণটা সেটা হচ্ছে এখনও মিস্ট্রি অর্থাৎ রহস্য। হুইচ কোইনসিডেড উইথ দোজ অফ এনসিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড মেসোপটেমিয়া, যেটি প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়ার অনুরূপ আর কি, এই মহেঞ্জোদারো এই দুটি সভ্যতার অনুরূপ। দি সোয়েলিং ওয়াটার্স অফ দি ইন্দাস, সিন্ধু নদীর যে জলস্তর বৃদ্ধি, এ মেজর রিভার অফ দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর এই অংশের একটি প্রধান নদী সিন্ধু নদী, তার জলস্তর বৃদ্ধিটা, হ্যাভ রিকড হ্যাভক, প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছে বা ক্ষতি করেছে, অ্যাজ হেভি রেন্স, প্রচুর পরিমাণে বৃষ্টি, অ্যান্ড ম্যাসিভ ফ্লাডিং আনলেস্ট, এবং প্রচণ্ড পরিমাণে বন্যা ছড়িয়ে পড়াতে, ডিভাস্টেশন এরিয়াজ মাচ অফ পাকিস্তান, পাকিস্তানের বিভিন্ন জায়গাতে বা বিস্তৃত জায়গা জুড়ে আর কি। দি ফ্লাডিং হ্যাজ নট ডিরেক্টলি হিট মহেঞ্জোদারো, বন্যা প্রত্যক্ষভাবে মহেঞ্জোদারোকে আঘাত করতে পারেনি।
বাট দি রেকর্ড ব্রেকিং রেন্স, কিন্তু যে প্রচুর পরিমাণে বৃষ্টি, হ্যাভ ইনফ্লিক্টেড ড্যামেজ, সেটা হচ্ছে ড্যামেজ করেছে অন দি রুইন্স অফ দি এনসিয়েন্ট সিটি, এই প্রাচীন যে নগর সেই নগরের যে ধ্বংসাবশেষ সেটিকে ড্যামেজ করেছে। সেড আহসান আব্বাসি, দি সাইটস কিউরেটর, এই সাইটের কিউরেটর আহসান আব্বাসি বলেছেন। সিভারেল বিগ ওয়ালস, অনেক বড় বড় দেওয়াল, হুইচ ওয়ার বিল্ট নিয়ারলি 5000 ইয়ার্স এগো, যেগুলো 5000 বছরেরও আগে তৈরি করা হয়েছিল, হ্যাভ কোলেপসড, ধসে পড়েছে, বিকজ অব দি মনসুন রেন্স, এই বর্ষার জলে, হি সেড, তিনি বলেছেন। এরপরে পাকিস্তানস ডেভেলপমেন্ট অফ আর্কিওলজি হ্যাজ কল্ড ফর আর্জেন্ট attention towards conservation and restoration work at Mohenjo-daro, apprehending that site may be removed from the World Heritage List if such work was not carried out, media reports said. এতটা পর্যন্ত মানে বলছি, পাকিস্তানের প্রত্নতাত্ত্বিক বিভাগ এটির সংরক্ষণ এবং পুনরুদ্ধার কাজের জন্য তৎক্ষণাৎভাবে অ্যাটেনশন মনোযোগ দিতে বলেছে। অ্যাট মহেঞ্জোদারোতে অ্যাপ্রিহেন্ডিং, আশঙ্কা প্রকাশ করে, দ্যাট সাইট মে বি রিমুভড, যে এই সাইটটা বাদ যেতে পারে, ফ্রম দি ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, বিশ্ব ঐতিহ্য যে লিস্ট রয়েছে সেখান থেকে, ইফ সাচ ওয়ার্ক ওয়াজ নট ক্যারিড আউট, এই কাজগুলো যদি না করা হয়, মিডিয়া রিপোর্টস সেড, মিডিয়া রিপোর্ট বলেছে। The site's landmark Buddha Stup, a large hemispherical statue associated with worship, mediation and burial, remains intact, Abbasi said. আব্বাসি বলেছেন যে এই সাইটের ল্যান্ডমার্কটা বুদ্ধ স্তূপ, এটা হচ্ছে হেমিস্ফেরিক্যাল একটা স্ট্যাচু, যেখানে হচ্ছে ওয়ারশিপ, মেডিয়েশন এবং বিউরিয়াল, এই তিনটে জিনিসকে সংযুক্তি করে, সেটা হচ্ছে এখনও অক্ষত রয়েছে। বাট দি ডাউনপোর, কিন্তু বৃষ্টিটা, হ্যাজ ড্যামেজড সাম আউটার ওয়ালস, কিছু বাইরের দিকের যে দেওয়াল সেগুলোকে হচ্ছে নষ্ট করে দিয়েছে, অ্যান্ড অলসো সাম লার্জার ওয়ালস সেপারেটিং ইন্ডিভিজুয়াল রুমস অ্যান্ড চেম্বার্স, এবং কিছু কিছু বড় দেওয়ালকেও সেগুলোকেও ড্যামেজ করেছে, যেগুলি রুম অথবা চেম্বারগুলিকে বিভক্ত করে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। মহেঞ্জোদারো ইজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, অ্যান আর্কিওলজিক্যাল সাইট। দি রুইন্স অফ মহেঞ্জোদারো ওয়ার ডিসকভার্ড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ইন 1922। সিভারেল বিগ ওয়ালস অফ মহেঞ্জোদারো ওয়ার বিল্ট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে নিয়ারলি 5000 ইয়ার্স এগো। এরপর রয়েছে দি রুইন্স অফ মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ, দি ইন্দাস ভ্যালি। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি ফ্লাডিং হ্যাজ ডিরেক্টলি হিট মহেঞ্জোদারো, বন্যা সরাসরিভাবে এই মহেঞ্জোদারোকে আঘাত করেছে, এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট এই লাইনটা, দি ফ্লাডিং হ্যাজ নট ডিরেক্টলি হিট মহেঞ্জোদারো বাট দি রেকর্ড ব্রেকিং, যা আছে পুরো লাইন শেষ করলে এই কিউরেটার পর্যন্ত লিখতে হবে, বা এই মহেঞ্জোদারো পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে। এরপর রয়েছে সিভারেল বিগ ওয়ালস অফ মহেঞ্জোদারো হ্যাভ কোল্যাপসড বিকজ অফ আর্থকোয়েক। তো বলছে অনেক বড় বড় দেওয়াল মহেঞ্জোদারোতে সেগুলো হচ্ছে ধসে পড়েছে আর্থকোয়েক বা হচ্ছে ভূমিকম্পের দ্বারা, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, সিভারেল বিগ ওয়ালস হুইচ ওয়ার বিল্ট নিয়ারলি 5000 ইয়ার্স এগো হ্যাভ কোল্যাপসড বিকজ অফ দি মনসুন রেন্স, হি সেড, এতটা পর্যন্ত লিখে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে পাকিস্তানস ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি হ্যাজ কল্ড ফর আর্জেন্ট অ্যাটেনশন টুয়ার্ডস কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন অফ দি রুইন্স অফ মেসোপটেমিয়া, এটা হচ্ছে ফলস। মেসোপটেমিয়ার জন্য নয়, মহেঞ্জোদারোর জন্য, যেটা সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা রয়েছে এইখান থেকে হবে, এবং এই যে এখানে রয়েছে আর্জেন্ট অ্যাটেনশন টুয়ার্ডস কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন ওয়ার্ক অ্যাট মহেঞ্জোদারো, তো এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে, না হলে অনেক বড় লাইন রয়েছে। এরপরে দেখো 4 দাগে রয়েছে, অ্যাকর্ডিং টু আহসান আব্বাসি বৌদ্ধ স্তূপ রিমেন্স ইনট্যাক্ট ইন স্পাইট অফ হেভি রেন। তো বৌদ্ধ স্তূপটা এটা হচ্ছে ইনট্যাক্ট রয়েছে, অর্থাৎ অক্ষত রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়া সত্ত্বেও, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে লিখে দিতে হবে, দি সাইটস ল্যান্ডমার্ক বৌদ্ধ স্তূপ, এ লার্জ
হেমিস্ফেরিক্যাল স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড উইথ ওরশিপ মেডিয়েশন অ্যান্ড বিউরিয়াল রিমেন্স ইনটেক্ট আব্বাসি সেড, এতটা পর্যন্ত লিখে দিতে হবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়ার ইজ দি রুইন্স অফ মহেঞ্জোদারো লোকেটেড, স্পেলিংটা যদিও ভুল রয়েছে, মহেঞ্জোদারোর যে ধ্বংসাবশেষ সেটা কোথায় অবস্থিত। অ্যান্সারটা হবে এই লাইনটা, দি রুইন্স অফ মহেঞ্জোদারো লোকেটেড ইন সাউদার্ন সিন্ধ প্রভিয়েন্স নিয়ার দি ইন্দাস রিভার। এই লাইনটা যা আছে পুরো লিখে দিতে হবে একেবারে এই সাউথ এশিয়া পর্যন্ত যা আছে। এরপরে রয়েছে হোয়াট ইজ বৌদ্ধ স্তূপা, বৌদ্ধ স্তূপাটা কি, তো সেটা রয়েছে এইখানে, এই যে দি সাইটস ল্যান্ডমার্ক বৌদ্ধ স্তূপা, তো আমরা লিখবো এই বৌদ্ধ স্তূপাটা লিখবো এবং এরপরে একটা ইজ লিখে দেব এবং তারপরে লিখবো এই বিউরিয়াল, এতটা পর্যন্ত লিখে দেব। তো বৌদ্ধ স্তূপা ইজ এ লার্জ হেমিস্ফেরিক্যাল স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড উইথ ওরশিপ মেডিয়েশন অ্যান্ড বিউরিয়াল, এটা হচ্ছে লিখে দেব। এরপর রয়েছে হোয়াট ড্যামেজ হ্যাজ ডাউনপোর মেড অ্যাট মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোতে বৃষ্টি কীরকম ক্ষতিটা বা কীরকম ড্যামেজটা করেছে। তো অ্যান্সারটা এখানে হবে এই বাটের পর থেকে লিখবো, এই দি ডাউনপোর থেকে লিখবো, দি ডাউনপোর হ্যাজ ড্যামেজড সাম আউটার ওয়ালস অ্যান্ড অলসো সাম লার্জার ওয়ালস সেপারেটিং ইন্ডিভিজুয়াল রুমস অ্যান্ড চেম্বার্স, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, রয়েছে আই ওয়াজ টেম্পটেড, এরপরে ড্যাশ ট্রান্সফার রয়েছে, এখানে হবে টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে টু দিস ভ্যালি অফ ফ্রুটস, এরপর রয়েছে আই ডিড নট বিকজ আই স্টিল হোপড, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ, এরপরে এখানে হবে অন, এখানে হবে দি সি। এটি রয়েছে এ শিপ রিক্ট সেলর থেকে, মানেটা আর বললাম না। এরপরে 5 দাগের এতে ডুয়াস ডাইরেক্টেড রয়েছে। প্রথমে আইটা রয়েছে, এটা মিস্টেক হয়েছে, এটা হবে না। দি ভেন্ডোর সেড, সেটজি প্লিজ গিভ মি 2 আনাজ ফর দি বেনানাস হুইচ আই হ্যাড টু অফার টু দি মাঙ্কি, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই যে প্লিজ গিভ মি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে দি ভেন্ডোর এরপরে রিকোয়েস্টেড, REQUESTED রিকোয়েস্টেড, এরপরে সেটজি কথাটা যেটা রয়েছে সেটা হচ্ছে রিকোয়েস্টেডের সঙ্গে লিখে দেব সেটজি, এরপরে টু এবং গিভ থেকে লিখব টু গিভ, এরপরে এই যে মি রয়েছে এটাকে হিম করব, টু গিভ হিম, এরপরে এই টু আনাজ ফর দি বেনানাস হুইচ, এরপরে এই যে আই রয়েছে এটাকে হি করব, হি হ্যাড টু অফার টু দি মাঙ্কিস, যা আছে লিখে দেবো এবং ফুল স্টপ লিখে দেবো, এখানে জায়গা নেই বলে আমি লিখলাম না। তাহলে অ্যান্সারটা আবার বলছি দেখে নাও, দি ভেন্ডোর রিকোয়েস্টেড সেটজি টু গিভ হিম, এরপরে টু আনাজ ফর দি বেনানাস হুইচ হি হ্যাড টু অফার টু দি মাঙ্কি। এরপর রয়েছে আই ফাউন্ড এ লিটল প্লেন অন দি সাইড অফ রাইজিং হিল, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে আই সাবজেক্ট রয়েছে, ফাউন্ড ভার্ব রয়েছে এবং বাকি যে অংশটা রয়েছে এটাকে পুরোটা অবজেক্ট ধরে নেব এবং রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে এই যে অবজেক্ট এটাকে শুরুতে নিয়ে আসব, তো এখানে এত বড় লিখলে আমি লেখার জায়গা পাবো না, তো আমি এইখান থেকেই লিখে দিচ্ছি। তো এটাকে অবজেক্ট হচ্ছে এবং এরপর থেকে করছি। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসব, এরপরে ওয়াজ বিভার্ব বসবে এবং ফাউন্ড ভার্বের থার্ড ফর্ম বসবে, এরপরে প্রিপোজিশন বাই এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ লিটল প্লেন অন দি সাইড অফ রাইজিং হিল ওয়াজ ফাউন্ড বাই মি। এরপর রয়েছে আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ইন দি ট্রেন, এটা হচ্ছে নাউন ফর্ম করতে হবে, এই কনসেন্ট্রেটেড এর নাউন ফর্ম করতে হবে। তাহলে অ্যান্সারটা করব মাই কনসেন্ট্রেশন, মাই কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেটেডের যে নাউন ফর্ম সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে মাই কনসেন্ট্রেশন, এরপরে ওয়াজ, এরপরে টু সিকিওর করে দেবো, টু সিকিওর SECURE, টু সিকিওর, এরপরে যা আছে লিখে দেবো বা অন সিকিওরিং রাখলেও রাখা যেতে পারে, অসুবিধা হবে না।
তাহলে অ্যান্সারটা হলো মাই কনসেন্ট্রেশন ওয়াজ টু সিকিউর এ সিট ফর মাইসেলফ ইন দি ট্রেন, বা ওয়াজের পরে অন সিকিউরিং থেকেও ট্রেন পর্যন্ত লেখা যেতে পারে। এরপর রয়েছে আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লথস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমার খাবার, বাড়ি এবং জামা কাপড় ছিল না, তাহলে এইগুলো ছাড়া আমি ছিলাম, তাহলে আই ওয়াজ করব, এরপরে উইথ আউট, এরপরে ফুড, হাউস, ক্লথস লিখে দেব। তাহলে আই ওয়াজ উইথআউট ফুড, হাউস, ক্লথ লিখে দেব। এরপরে রয়েছে দো হি ইজ 70 ইয়ার্স ওল্ড হি ওয়ার্কস হার্ড, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, তাহলে সিম্পল সেন্টেন্সে করব, লিখব ইনস্পাইট অফ, ইনস্পাইট SPIT, ইনস্পাইট অফ। এরপরে এই যে ইজ রয়েছে এটাকে করব বিইং, এরপরে 70 SEVENTY 70 ইয়ার্স ওল্ড, এরপরে কমা দিব এবং হি থেকে যা আছে লিখে দেব হি ওয়ার্কস হার্ড। তাহলে অ্যান্সারটা হলো ইনস্পাইট অফ বিইং 70 ইয়ার্স ওল্ড হি ওয়ার্কস হার্ড। এরপরে ফ্রেজাল ভার্ব রয়েছে, প্রথমে রয়েছে আই উইথড্রিউ দি লেটার। তো উইথড্রিউর জন্য হবে কল অফ, তো এখানে উইথড্রিউ রয়েছে সেকেন্ড ফর্মে, তাহলে হবে কল্ড, CALLED, কল্ড অফ। তো এই অপশানটা রয়েছে ওপাশে দেখিয়ে দিচ্ছি চলো। এই যে এখানে কল অফ রয়েছে। এরপরে আই রিকভার্ড অ্যারাউন্ড 30 অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল স্ট্রঙ্গার দ্যান দি ডে বিফোর। তাহলে রিকভারের জন্য হচ্ছে কাম রাউন্ড হয়, তো এখানে রিকভার্ড রয়েছে, হবে কেম রাউন্ড। এরপর রয়েছে দি রেন কন্টিনিউজ থ্রু দি নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড। কন্টিনিউজ এর জন্য হচ্ছে গো অন হবে, তো এখানে কন্টিনিউজ আছে, হবে গোজ অন। এরপর রয়েছে দি বাস ড্রাইভার ফ্লিড ফ্রম দি সিনস। তো ফ্লিড পালিয়ে যাওয়া, এটা হচ্ছে রান অ্যাওয়ে হবে, তো এখানে সেকেন্ড ফর্মে রয়েছে, হবে র্যান অ্যাওয়ে। এরপর রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে, আমি লিখে দিয়েছি। মেনটেন ইন ইটস অরিজিনাল অ্যান্ড এক্সিস্টিং স্টেট, এটা হচ্ছে ইনট্যাক্ট। এরপর রয়েছে সাডেনলি ফল ডাউন, কোল্যাপস হবে। এরপর রয়েছে অ্যান অ্যাডভান্সড স্টেজ অর সিস্টেম অফ হিউম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আরবান। সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু এক্সপ্লেন, এটা হচ্ছে মিস্ট্রি। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।